একটু আপনাকে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার সংসারটা একটু আপনারা বাঁচাই দেন, আমার বাচ্চাটা বাপ্পা গালি বা মাখা গালি যেন না হয়, এই রিকোয়েস্ট আপনাদের কাছে। আর আপনারা একটু এই ব্যাপারটা একটু আপনারা দেখেন। উনি বাজারও ওপেনেই সবার সামনে স্বীকার করছে যাওয়ার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে আর আমি বিয়ে করুন, কিন্তু আমার পক্ষে ওর কাছে বিয়ে বসা সম্ভব না। সবার সাথে এগুলা শেয়ার করে যাওয়ার সাথে আমার ফিজিক্যালি সম্পর্ক, আমি আরো বিয়ে করুন, আমি এগুলো কেমন এরকম ভাবে কিভাবে মেনে নিবে বলেন? যে না, আমি তো মনে করেন কান্না করে দিছি যে আপনারা আমি বাবার মতো সম্মান করি, আপনার সাথে সম্পর্ক আমাকে ভালো, আমার বাচ্চাটারও আদর করেন আপনারা সবাই, তাহলে এরকম ভাবে কেন আমার ব্ল্যাকমেল করতেছেন? পরে পরে উনি আমার কুপ্রস্তাব দিছে। আমি কেমন কথা কন কাকু এগুলা? আমি আপনাকে আশ্রয় জায়গায় থাকবো, আমার স্বামী বাড়িতে থাকে না, আপনাদের আশ্রয় আমি জায়গায় থাকবো, আপনারা যদি এরকম ভাবে আমার ব্ল্যাকমেল করেন হাতে এগুলো দিয়া। পরে উনি আরো 2-3 দিন এখানে রেখে গেছে। মানে কুপ্রস্তাব কিরকম দিল? মানে ফোনের মাধ্যমে না সরাসরি? সরাসরি। মানে কি বললো কুপ্রস্তাবের মাধ্যমে? কুপ্রস্তাব দিছে সরাসরি, বলতেছে যে তার সাথে আমার শারীরিক সম্পর্ক, এরকম তার ওয়াইফ ছিল না বাড়িতে, ডিভোর্স লেটার পাঠায় ওরা বাজারে থাকে। পরে আমি তো বলতেছি যে না এরকম না। উনি 1 দিন 2 দিন 3 দিন আরো 2 দিন উনি ওই ভাঙা দিয়ে ফালাই দিছে। এখন মনে করেন একদিন বাইরে নামছি প্রসব করতে, ওই সময় মানে কিভাবে উনি ঢুকছে আমি বলতে পারি না, আমি তো সহজে তো বাইরে নামি না, আমি বাচ্চার জন্য পট বানিয়ে রাখছি, আমি নিজেও যদি কোনো কাজ থাকে আমি পট ইউজ করি। তো ওই দিন নামছি, এখন স্যার মান সম্মানের বই আমি কারোর কাছে কিছু বলতে পারিনি, কারণ আমার স্বামী বাড়ির থাকে না, আর উনি খুবই রাগী, কাউরে কিছু বলতে পারি না। কিন্তু উনি 1 দিন 2 দিন এরকম ভাবে তো আমি বলতেছি যে মানুষ যদি জানাজানি হয় তো আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার বিয়ের বয়স 10-15 বছর, আমার বাচ্চারা ওই দেখছেন 5 বছর, আমার ওই একটা বাচ্চা, এত কষ্টের পরে আমি একটা বাচ্চাটা পাইছি আল্লাহ, তাহলে আমি কি আমি বাচ্চাটা ছেড়ে যাবো? কারণ আমার স্বামী যদি শুনে এগুলো তাহলে তো মনে করেন তো বিশ্বাস করবেন, কারণ কি কমো। তারপরে মনে করেন 1 জন 2 জন 3 জন আমার স্বামীর কানেও গেছে। পরে আমি ওনারা বললাম যে এরকম এরকম, উনি আমার ঘরে বাবা রেখে যায়, গাজা রেখে যায়। পরে উনি ওনার সাথে ফোনে কথা কইছে, আবার নাকি মানে ওই যেদিনকে আপনার দরজা খোলা ছিল ওদিনকে কি আপনার ঘরের ভিতর ঢুকে পড়ছে? হ্যাঁ, ঘরের ভিতর ঢুকে পড়ছে, অন্ধকার ছিল তো আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা, ওদিনকে কি আপনাদের কোনো শারীরিক সম্পর্ক? হ্যাঁ, উনি জবরদস্তি করে মনে করেন, পরে এরকম মোবাইল দেখাইছে আমার বাচ্চাটা ঘরে ঘুমায়, এরকম একটা অ্যাক্সিডেন্ট আমি মানে এরকম আপনার সাথে মানে কতদিন এরকম ঘটনা ঘটাইছে সে? ঘটনা মনে করেন 3-4 দিন তো হইবেই। 3-4 দিন? 3-4 দিন। মানে এর ভিতরে মানে আপনি কাউকে মানে মুখ আমি খুলতে পারি না। এখন মনে কেন মানে আপনার স্বামীকেও জানাইতে পারেন? স্বামী পরে যখন উনি আরেকদিন ওইখানে টিভি আসছিল, পরে আমি সামনে গেছি, ওই বাচ্চা আনতে গেছিলাম, তারপর থেকে আর আমি ঘরে যাই না। বাচ্চা আনতে গেছি, পরে আমার স্বামীর আমি সব বললাম যে এরকম, ওটুকু আর বলি নাই যে তুমি বাড়িতে আসো আমার কথা আছে, তুমি তো বলেন আপনি বাড়িতে আসেন আমার কথা আছে, যে বেতনও পাই নাই, বেতন না পাই কিভাবে আসবে। পরে কি হয়েছে তুই ক আমারে, কি হয়েছে তোর সমস্যা কি, তোর সমস্যা কি? পরে বললাম যে দেখ এরকম এরকম বাবা আমার ঘরের মধ্যে বাবা রেখে দিয়ে যায়, বা আমি খুব হেলস্থার মধ্যে আছি, আপনি বাড়িতে, আমার এখানে শ্বশুর শাশুড়ি নাই, বাড়ির পরিবেশ তো দেখতেছেন, বাড়ির ভিতর কোনো মানুষ নেই, আর এরকম ভাবে বিশ্বাসযোগ্য কোনো একটা মানুষ আমি পাই নাই। যে তারপরে আমি ওনারও বললাম যে আপনি যে এরকম সাথে এরকম করতেছেন, আমার স্বামী জানলে তো আমার রাখবে না, তখন আমি কি করবো? তুমি আমার বিয়ের প্রস্তাবও দিছে, তো স্বামী যদি তোরা না রাখে তখন এটা আমি আমার চাচা শ্বশুর বাড়ির পাশের আপন না, উনি মানে আমি কয়েকদিন রাত্রে কান্না করছি, উনি শুনে পরে মাঝে কাকে কি হয়েছে আপনার, এরকম ভাবে রাত্রে আমি কয়েকদিন শুনছি যে আপনি কান্নাকাটি করতেছে। পরে ওনার পা জড়াই ধরে কইছি কাকু আপনার পোলাতে এগুলো যদি জানে তাহলে তো আমার রাখবে না, কোনো এভিডেন্স ছাড়া তো আপনি কিছু করতেও তো পারবেন না, কোনো কথা তো এরা শুনবেও না। পরে আমি কই যে তাহলে আপনি আমার একটু হেল্প করেন, উনি তো এরকম ভাবে আমার বিয়ের প্রস্তাবও দিতেছি, যদি আমার স্বামী যদি, তাহলে আমার একটা বাচ্চা এই বাড়ির থেকে এই বাড়ি আমি কিভাবে যাই, কিরকম কি করুম, আমার তো মারা ছাড়া কোনো উপায় নেই। পরে উনি, মানে ওনার নাম কি কাকু? না এই যে আপনার ফিরোজ খানজানের ছেলে ফিরোজ। আচ্ছা, ওনার মাধ্যমে উনি
না, মূলত বিষয়টা হলো আপনার সাথে যে যে শারীরিক সম্পর্কটা এই যে ফ্ল্যাশ হইলো 5 দিন আগে, 5 দিন আগে নাকি ও আপনার ঘরেতে ঢুকছে, তারপর আরেকটা লোক এসে নাকি ভিডিও করছে, এরকম কিছু ঘরের ঘটনা? এরকম না মনে না, আমরা শুনলাম যে একজনে আসিয়া তারে দরজায় দাঁড়া করাই রাখাইছে। মানে উনি আর কি পাশ থেকে দেখছে, ভিডিও করে নাই। দেখার পরে ওই দিন কিছুই হয় নাই। মানে কে দেখছে? নাম কেউ না? সবুজ পাওয়ালেন। আচ্ছা। উনি দেখার পরে ওনার সাথে ওনার সম্পর্ক ভালো, যে ভাই তুমি যে এরকম করতেছো, ও তো তোমার মেয়ের মতো, তোমার কাকু করে ডাকে, বা তুমিও তো কোনো সময় কোনো খারাপ ইয়ে করো, কিন্তু এগুলো তো ঠিক না। মহিলার সংসার তো নষ্ট হয়ে যেতেছে বা নষ্ট হয়ে যাইব। পরে ওনার সাথে উনি শেয়ার করলো, ধর আমি বিয়ে করুন, যখন আমি কিছু করেই থাকি তাহলে আমি ওরা বিয়ে করবো। তো বিয়ে করবা, তাহলে আজকে যদি লিটন, মানে আমার হাজবেন্ড লিটন যদি লাঠি মেরে ফালাই যায়, তাহলে তুমি যারা বিয়ে করবে আর কি গ্যারান্টি আছে? উনি আমার কইতে আমার আমতলি যায় কাবিন করবে। আমি বলছি যে না, কারণ আমার তো যাওয়া সম্ভব না, আমার বাচ্চাটা রেখে আমি কই যাবো? আমার স্বামী যদি আমার ফালাইও দেয়, তাহলে আমার বাচ্চাটা ছাড়া আমার কোনো উপায় নেই। পরে কইতেছে যে এরকম না, তুমি একটা লিখিত দরখাস্ত দাও যে যদিও ফালাই দেয় তাহলে আমি নেব। পরে উনি আমার একটা স্ট্যাম্প দিছিল, কিন্তু ভুলবশত উনি আবার স্ট্যাম্পটা আমার কাছ থেকে ফিরিয়ে নিচ্ছে, যে আমার বাবার সই নেই, আমার বাবার সইটা নিয়ে আমি তোমার দিতে আসি। কিন্তু ওই ভয়েসগুলো সব রেকর্ডিং আছে। তারপরে আমার হাজব্যান্ডের সাথে যে উনি যে তর্ক করছে, ওই ভয়েসগুলো ওনার সাথে রেকর্ডিং আছে। এখন আমি এই এলাকায় মনে করেন, আমি এখানে কয়েকজন আরো জানাইছি আমার হাজব্যান্ড বাড়িতে আসার পর, কিন্তু আমি কোনো সুবিচার পাইতেছি না। আমি চেয়ারম্যানের কাছেও গেছি, ওনারাও মানে আমি আশা করি না যে আমি আশা তো কোনো বিচার ওদের কাছে পাবো। আপনি কি চান এখন সর্বোপরি? এখন আমি চাইতেছি যে এর একটা শাস্তি হোক, আর আমার মতো জানি আর কোনো মেয়ে এরকম কোনো পরিস্থিতিতে না পড়ুক। আর আমার একটু আমার সংসারটা বাঁচিয়ে দেন। আমার স্বামী খুবই রাগে একজন মানুষ, আর কোনো এই যে ফিরোজের সাথে যে এই রেশমার সাথে যেটা ঘটনা, আসলে আপনি কি জানেন? আমার রেশমা বলছে যে কাকু এই ঘটনা আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, তাই আমি তো বিভিন্ন ভাবে ব্ল্যাকমেলের শিকার হইতেছি। তা আমি তো বারবার অনেক কিছু রাখছি, কারণ কি রাখছে এটা এরাই জানে। এরপর ফোনে কথা বলে, তারপরে আমারে কইছে যে কাকু আমি কি করতে পারি। আমি কিছু দেখো এটার প্রমাণ ডকুমেন্ট ছাড়া তো আর কিছু বলার আমার দ্বারা ঠিক হইবে না। তারপর তার দ্বারাও আমি প্রশ্ন করছি যে হেয়ারে আমি দোস্ত ডাকিস ফিরোজের, মানে ফিরোজের, হ্যাঁ, তাই হারে জিজ্ঞেসি। জিজ্ঞানোর পর আসলে ঘটনা সত্য, আমার সম্পর্ক আছে, কিন্তু বলছি যে তোমার তো সাথে রাবিদে এই সবটা মেলে না, তাহলে তুমি মানে ফিরোজ আর রেশমা কি হয় রাবিদে? মানে হ্যাঁ পুতের বউ। হ্যাঁ, মানুষের কি বিয়ে বারবার করার ইচ্ছে আছে? এখন যদি আমি বলি যে ওর বউকে আমি বিয়ে করব, এটা কি ও মাইনে নেবে? তাহলে এইটা কি কোনো সম্ভব? তাহলে আমি চাইছি, আমি এটা একটা সূত্র বিচার চাই। আপনারা একটা বিচার বয় দেন। আমি গ্রামের বাড়ির সবার কাছে বলছি, কিন্তু কেউ তারা বিচারে বইতে পারে নাই। যদি বইতে যায়, এ দেখায় একজনের ভূমিকা, একজনের দেখায় কি কইছি বুঝছেন, আমাদের কেউ নাই দেখে আমাকে দুর্বলতা খালি এইটাই। আমাকে কি চান এখন? আমি সর্বশেষে এটা চাচ্ছি, আমি একটা বিচার চাই আপনাকে মাধ্যমে, আর কিছু না। যে দ্বিতীয়বার যেন আমার এরকম ধরনের কাজ বাজ না করতে পারে। এখন আমি একটা হুমকির মুখে পড়ে গেছি যখন আপনারা আসছেন। দ্বিতীয়বার আর পরও আমার উপরে ঝড় হওয়ার চেষ্টা আছে। আমার বাচ্চাটা নিয়ে আমার বাপের বাড়িতে আমি থাকবো না? এটা যদি আমি না থাকতে পারি, তাহলে কেমন আমি এই দেশ গায়ে থাকবো? কেমন থাকবো বলেন?